হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমরাও ভালোই রয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে প্রত্যেক দিনের ন্যায় আজকেও রেডি করে নিয়েছিলাম, কিন্তু কি জানো, সকালেই মেয়ের বাসটা মিস করে ফেলেছি। আর তার মধ্যে মেয়ের আজকে এক্সাম স্টার্ট হবে, সেই মতো করে ওর পাপা আর আমি স্কুলে ওকে পৌঁছে দিলাম। আর এই হচ্ছে ওদের স্কুল, আর স্কুলের ভেতরটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপরেই মেয়ের স্কুলে যাওয়ার পথেই একটা নার্সারি পড়ে, সেই নার্সারিতে ঢুকলাম। আর এই নার্সারিতে মেয়ের স্কুলে আসলে পরেই আমি একটু ঢোকার চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে। কারণ এখানে বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, তারপরে এমনি আদার্স সব কিছুই দেখি, বেশ ভালো লাগে আর মনটাও একটা অন্যরকম হয়ে যায়। আর এই দেখো গাছে কতটুকু গাছে কমলা ধরে রয়েছে, দেখতে যে কি ভালো লাগছে। তারপরেই আমি দুটো গাছ নিয়েছি আর সাথে এই কালারিং স্টোনগুলো নিয়েছি তো চলো, তোমরা সাথে থাকলেই বুঝতে পারবে আমি কি কি গাছ নিয়েছি। তো অনেকদিন যাবৎ এই গাছগুলো নেব করে নেওয়াই হচ্ছিল না। আর ওই দিকে হাজব্যান্ড বিলটা পেমেন্ট করে বেরিয়ে পড়ছি আমরা। আর আজকে তো জানোই বৃহস্পতিবার, আর সকালে উঠে এগুলো করতে আমার ওইদিকে সংসারের সম্পূর্ণ কাজকর্ম পড়েই রয়েছে। আর এই দিকে হাজব্যান্ড অফিসে যাবে, তারও একটা তাড়া রয়ে গেছে যে বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট রেডি করতে হবে। ওকে সবার প্রথমে ওকে অফিসে পাঠাতে লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা একদম রওনা দিয়ে দিয়েছি। তবে কি বলো তো, যত তাড়াতাড়ি করবে ততই মনে হয় দেরি হয়। আর সিগন্যালের পর সিগন্যালে আমরা একদম পড়ে যাচ্ছি। কি করা যাবে, রাস্তার মধ্যে এখন তো তার মধ্যে মাধ্যমিক শুরু হয়েছে, ওই জন্য রাস্তাঘাট একটু জাম। আর বৃহস্পতিবার মানেই যত জানো আমাদের প্রচুর কাজ পড়ে থাকে, আর তার মধ্যেই আমার হয়েছে আজকে অনেকটাই দেরি। তো যাই হোক, তো এদিকে হাজবেন্ডকে ব্রেকফাস্ট করিয়ে ও অফিসে চলে গেছে। এইবার আমি যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলোই যতক্ষণ না ঠিক মতো করে রাখছি শান্তি পাচ্ছি না। সেই মতো করেই এখন এই একটা বাম্বু ট্রি নেওয়া হয়েছে, সেই মতো করেই সেটা সুন্দর করে জল দিয়ে আর কালারিং স্টোনগুলো দিয়ে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর এইটা তো দেখে বুঝতেই পারছো এটা একটা মানি প্ল্যান্ট। তো এই গাছটিও লাগাবো, তো ভেবেছিলাম এই গ্লাসটার মধ্যে লাগালে দেখতে বেশ ভালো লাগবে, কিন্তু সেইখানে আর হলো না। আর এই যে মিষ্টির কৌটোগুলো হয়, এগুলো আমি ফেলে দেই না, তো সেগুলোই দেখো আজকে কাজে লেগে গিয়েছে। আর এগুলো ফ্রিজে কোনো জিনিস স্টোর করাতে বেশ কিন্তু সুবিধাজনক হয়, আমার তো বেশ ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে। তার সাথে বিরিয়ানির যে কৌটোগুলো হয় সেগুলোও কিন্তু বেশ কাজে লাগে। আমি এগুলো ফেলে দিই না, এগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, যে কখন কোন জিনিসটা কাজে লাগে তা তো একদমই বলা যায় না, বলো। তো গাছগুলো তো সুন্দর মতো একবারে জায়গা করে গুছিয়ে একবারে রেখে নিয়েছি, তার সাথে বিছানাপত্র এমনকি সব জিনিসপত্রও গুছিয়ে নিয়েছি।
এইবার চলে এসেছি মেশিনে, কাপড় দিয়ে মেশিনটা স্টার্ট করে দিলাম। যতক্ষণই আর কি আমি মানে কাজকর্মগুলো করব, আমার এদিকে কাপড়গুলো একবারে রেডি হয়ে যাবে। আর প্রত্যেক দিন এই বেসিনটা পরিষ্কার করতেই হয়। আর এইটা আমি কেন, আমার মনে হয় আমার মতো সকলে গৃহিণীরাই আর কি এরকম বেসিন পরিষ্কার করেই থাকি। তেমনটাই আমিও ব্যতিক্রম নই। তো এই মতো করে আমিও দেখো আমার বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সকালে কাপড়টা ছেড়ে নিয়েই আমি একবারে ঠাকুরগুলোকে জাগিয়ে নিয়ে তারপরেই ঘর টটগুলো তুলে রেখেছিলাম, ভাগ্যিস তুলে রেখেছিলাম। আর মেয়েকে দেখো স্কুল থেকে দিয়ে আসার পরে ড্রেসটা চেঞ্জ একদমই আমি করতে পারিনি। আসলে আমার কাছে এতটাই বেলা হয়ে গিয়েছে যে ড্রেসটা যে চেঞ্জ করব তাতেও তো যাই হোক একটু টাইম লাগবে, সেটাও আমার কাছে অনেকটা মনে হচ্ছে। একেতেই রান্নাবাড়ি হয়নি, তার সাথে আমার কোনো কাজ হয়নি, উপরন্তু মেয়েও আসার টাইম হয়ে যাবে। আর চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আমি কাজটা করে নেব, হয়তো আমি 12টার আগে পুজোটা দিয়ে দেওয়ার, কিন্তু আমি তা করতে একদমই পারিনি। আর এটা আজকে আমার পক্ষে করাটাও অসম্ভব ব্যাপার ছিল, কারণ সকালে একদমই আমার টাইমটা অন্যরকমভাবে কেটেছে, আর অন্যদিকে আমি আজকে বেশিক্ষণ টাইমটা দিয়ে ফেলেছি। আর আমাদের এদিকে জানো আজকে বেশ কুয়াশা ছিল। ঠান্ডাটা বলেছিলাম আগের ব্লকে কম পড়েছে, তবে আজকে ঠান্ডাটা বেশ অনেকটাই পড়েছে। কুয়াশাতে সকালে চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল, কিছুটি দেখা যাচ্ছিল না, এমনটাই কুয়াশা। তবে বেলা যত গড়াচ্ছিল তত তারপরেই আর কি রৌদ্রটা উঠেছে। আর পুজোর বাসনগুলো যদি দেখবে ভালো মতো না মেজে রাখা যায়, তবে কিন্তু একদম সেই পুজো করতে কিন্তু ঠাকুর ঘরে যেতে ভালো লাগে না। আর এই পিতলের বাসনগুলো আর তামার বাসন, এগুলো দেখবে একটু যদি ভালো করে একটু টক জাতীয় কোনো জিনিস দিয়ে মেজে নেওয়া যায়, সেগুলো কিন্তু বেশ চকচক করে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সেই জিনিসগুলো পরিষ্কার হলেও নাড়তেও ভালো লাগে, আর পুজো দিতেও কিন্তু বেশ আলাদাই মনে হয়। আর আমার না একটু ধুনুচি জ্বালানোর একটু স্বভাবটা বেশি, কারণ আমি প্রায়শই ধুনুচি জ্বালিয়ে থাকি, সেই মতো করে ধুনুচিটার অবস্থায় এমনটাই হয়ে গিয়েছে। তো সেই জন্য করে ধুনুচিটাও আর কি ভালো করে মেজে নিলাম। আর তার সাথে সব আদার্স যে বাসনগুলো আছে সেগুলোও দেখো আমার মেজে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাসনগুলো তো মেজে নিয়েছি, এগুলো এখন সুন্দর করে ধুয়ে নেওয়ার পালা। তো সেই মতো করে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে কলপারেই আর কি উপর করে দিচ্ছি, যে জলগুলো ততক্ষণে আর কি যতটুকুই ঝরে যাবে। আর রোদ্রের মধ্যে রাখলে দেখবে দাগ দাগ হয় না, কিন্তু তবুও আমার বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ এই দিকটা আমার খোলামেলা, তো তখন কখন কোন এসে মুখ দিয়ে দেবে, তখন বাসনগুলো একবারে আমার নষ্ট হয়ে যাবে। তো এখন বাসনগুলো মেজে নিয়ে সেগুলো এখন ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে রেখে দেব। তো এর মাঝে আমি একবারে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম, তারপরেই আর কি বাসনগুলো উপর করে ঠাকুর ঘরে রেখে দিব। তো চলো বন্ধুরা, এত দূর অবধি আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো?
যদি তোমাদের কোথাও আমার ব্লগটি আজকে ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যেসব বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, তার সাথে একটা লাইক। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো আর একটা লাইক করো তাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ থেকে বাংলাদেশ মাম নামে এক বোনু আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার ব্লগগুলো তাকে খুব ভালো লাগে। তো বুনুকে বলবো তুমি এইভাবে আমার পাশে থেকো এবং তোমার পরিবারকে নিয়ে তুমি সুস্থ থেকো। তো তারপরে আমি ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে এবং মুছে নিয়েছি। আর মেশিন থেকে কাপড়গুলো তো আমার দেখলেই সকালে দিয়ে দিয়েছিলাম, তো কাপড়গুলো আমার রেডি হয়ে গিয়েছে। সেই কাপড়গুলো আর কি এখন শুকোতে দেওয়ার পালা। তবে ভারী কোনো কাপড় ছিল না, নিত্যদিনের যে কাপড়গুলো হয় সেগুলোই আর কি। তার সাথে আমি তার মেয়ের গামছাগুলোও আজকে মেশিনে দিয়ে দিয়েছিলাম। শীত বলো আর গরম বলো, গামছা আর চিরুনি এই দুটো যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে আলাদাই সেগুলো লাগে ইউজ করতে। যদিও এখন আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তবে বেশ হাওয়া হচ্ছে। আর কি বলতো, রোদ্রের তেমনটা তেজ নেই, তবুও মনে হচ্ছে যে কাপড়গুলো আজকে শুকিয়ে যাবে। তবে দেখা যাক কি হয়। আমাদের দেখবে সকালেই একটু এদিক ওদিক অন্য কাজ করতে গেলে সংসারের কাজগুলো করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, তাই না? তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি আমার এই পর্যন্ত। কালকে তোমাদের সঙ্গে আবার অন্য একটি ব্লগে দেখা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।